পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মুস্তাকুর রহমান। মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। বুধবার 25 ফেব্রুয়ারি বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনা দিবস পালন করা হয়েছে এবং শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর নৃশংসতম ঘটনার একটি। এ ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে পূর্ববর্তী সরকার তদন্ত কমিশন গঠন করলেও তার পূর্ণ বাস্তবায়ন হয়নি। তিনি জানান, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনের প্রতিবেদনের সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলোর জুডিশিয়াল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। ধাপে ধাপে অন্যান্য সুপারিশও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের 14তম গভর্নর হিসেবে মোহাম্মদ মুস্তাকুর রহমানকে 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার 25 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 13 আগস্ট 2024 তারিখের নিয়োগ আদেশ অনুযায়ী ডক্টর আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, মুস্তাকুর রহমান অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালে তিনি চুক্তি অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর ডক্টর মনসুর কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেন। তিনি পদত্যাগ করেননি বলে জানিয়েছেন। পঞ্চগড়ে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও দলের মানহানি হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মুসলিম উদ্দিন। বুধবার দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়াপাড়া ঈদগাহ মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। লিখিত বক্তব্যে মুসলিম উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে চাওয়াই নদী থেকে বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের টোল আদায় করে আসছেন। গত 21 ফেব্রুয়ারি টোল দেওয়া নিয়ে ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে বাক বিতণ্ডার জেরে তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় চাঁদাবাজির অভিযোগ করা হয়। পরদিন বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তিনি দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হন বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, পরে প্রমাণ দিতে না পেরে আনিসুর বিষয়টি ভুল বোঝাবুঝি বলে স্বীকার করেন। সংবাদ সম্মেলনে আনিসুর রহমান ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। 23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। 2020 সালের মাঝামাঝি বাংলাদেশে 2 দলের সিরিজ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারীর কারণে তা বাতিল হয়ে যায়। তবে এবার সব জটিলতা কাটিয়ে ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগস্টে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। 13 থেকে 17 আগস্ট প্রথম টেস্টটি হবে ডারউইনের মারার স্টেডিয়ামে। এরপর 22 থেকে 26 আগস্ট দ্বিতীয় টেস্ট আয়োজন করবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এই সিরিজের মধ্য দিয়ে 2004 সালের পর প্রথমবারের মতো ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। একই সঙ্গে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে ম্যাকাও। 2003 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথমবার টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই সফরেও প্রথম ম্যাচটি হয়েছিল ডারউইনে, পরেরটি কেয়ার্নসে। দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেট খেলতে নামছে টাইগাররা। 2017 সালের পর 2 দলের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম টেস্ট সিরিজ। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।